ম্যাচটা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু শেষ বাঁশি বাজা পর্যন্ত মনে হয়েছে আজকের রাতটা যেন শুধুই কেপ ভার্দের। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বর দল, বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা আফ্রিকার ছোট্ট এক দেশ এমনভাবে লড়াই করলো যেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও জয়ের জন্য অপেক্ষা করতে হলো অতিরিক্ত সময়ের ১১১ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত স্কোর লাইন বলছে আর্জেন্টিনা ৩, কেপ ভার্দে ২। কিন্তু এই ম্যাচের গল্প শুধু ফলাফল দিয়ে বর্ণনা করা যায় না। যদিও ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল লিওনেল মেসিদের কাছে, কিন্তু নিয়ন্ত্রণ আর আধিপত্য এক জিনিস নয়, সেটা বুঝিয়ে দেয় কেপ ভার্দে। সপ্তম মিনিটেই অধিনায়ক রায়ান মেন্দেস গোলের সুবর্ণ সুযোগ নষ্ট না করলে ম্যাচের চিত্র আরো আগেই বদলে যেতে পারত। এরপর আসে মেসির জাদু। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের অসাধারণ লং পাস নিয়ন্ত্রণ করে গোলরক্ষককে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে ২০তম গোলের অনন্য রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করার নজিরও গড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয় কেপ ভার্দের আসল গল্প। বিরতির পর মাঠে যেন অন্য এক কেপ ভার্দে। তারা শুধু ডিফেন্ড করেনি, বরং আর্জেন্টিনাকে চাপে ফেলেছে। ৫৯ মিনিটে দিরোয় দুয়ার্তের গোল কেপ ভার্দেকে সমতায় ফেরায়। এরপর যেন একাই দেয়াল হয়ে দাঁড়ান ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক যেন এমন সব সেভ করেছেন যা হয়তো বহুদিন মনে রাখবে দর্শকরা। মেসির দূরপাল্লার শট, ফ্রি কিক, এনজো ফার্নান্দেসের নিশ্চিত হেড, একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচকে অতিরিক্ত সময় নিয়ে যান তিনি। আর্জেন্টিনার তারকা খচিত আক্রমণ ভাগের সামনে তিনি ছিলেন এক অদম্য প্রাচীর। তবে এই ম্যাচে আর্জেন্টিনার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে। রক্ষণে বারবার ফাঁকা জায়গা তৈরি হয়েছে। মিডফিল্ডে ম্যাক এলিস্টার ও এনজো ফার্নান্দেস কয়েকবার সহজেই বল হারিয়েছেন। প্রতিপক্ষের দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতে গিয়ে বারবার বিপদে পড়েছে স্কালোনির দল। সবচেয়ে বড় বিষয়, ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে দুর্বলতা দেখা গেছে। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার ফিনিশিং প্রত্যাশার তুলনায় অনেকটাই হতাশাজনক ছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আবারও এগিয়ে নেয় আলবিসেলেস্তেদের। মনে হচ্ছিল এবার বুঝি শেষ, কিন্তু কেপ ভার্দে হার মানার দল নয়। ১০৩ মিনিটে সিডনি লোপেজের দুর্দান্ত বাঁকানো শট আবারও স্তব্ধ করে দেয় মিয়ামির গ্যালারি। দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে ভোজিনহা বাহিনী। তখন সত্যিই মনে হচ্ছিল ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত ভাগ্য যেন কেপ ভার্দের পাশে দাঁড়ায়নি। ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বার্গেসের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়। সেই একটি গোলেই পার্থক্য গড়ে দেয় ম্যাচে। অর্থাৎ আর্জেন্টিনা জিতেছে প্রতিপক্ষের ভুলে, নিজেদের নিখুঁত আক্রমণে নয়। শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে কেপ ভার্দে। মাত্র কয়েক লাখ মানুষের একটি দ্বীপরাষ্ট্র, বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ, আর সেখানেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ১২০ মিনিট পর্যন্ত কাঁপিয়ে দেয়া। এটাই হয়তো এই দলের সবচেয়ে বড় জয়। আর্জেন্টিনা শেষ ১৬য় উঠেছে, কিন্তু এই ম্যাচ বলে দিল শুধু মেসির জাদু আর ব্যক্তিগত মুহূর্ত দিয়ে পুরো বিশ্বকাপ জেতা সহজ হবে না। আর কেপ ভার্দে, তারা বিদায় নিয়েছে ঠিকই, তবে বিশ্বকাপকে উপহার দিয়ে গেছে এক অবিস্মরণীয় লড়াই। আর সেই লড়াইয়ের সবচেয়ে উজ্জ্বল দুই নাম ভোজিনহা এবং পুরো কেপ ভার্দে দল। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।